দাও তো, এবার তাড়াতাড়ি সুইচটা দাও। হ্যাঁ জান, আমি ছুঁয়ে দিয়েছি আর হাত তো শক্ত করে ধরেছি, এবার তুমি শেখা দাও। ভাবি ভাবি আমার পিঠ জ্বলে যাচ্ছে, ভাবি লাগছে, ভাবি ছেড়ে দিন না। জান্নাত, খুব লাগছে তাই না? তোর লাগার জন্যই তো আমি দিচ্ছি, তোকে পুরানোর জন্যই তো আমি তোকে দিচ্ছি এটা। ভাবি ভাবি ছেড়ে দিন। খুব জ্বলছে না? খুব পড়ছে? তোকে পোড়ানোর জন্যই তো আমি দিচ্ছি। তোর মতো একটা আপদের জন্য আমি আমার বয়ফ্রেন্ড ঠিক করে একটু সময় দিতে পারি না, একটু কথা বলতে পারি না। তোকে তো আজকে আমি শেষ করবই। ভাবি ভাবি আমার লাগছে। ভাবি দেখুন আপনারা যে আমার সঙ্গে এমন করছেন, আমাকে এত অত্যাচার করছেন, আমি তো ভাই আসলে সব বলে দেব। ভাবি ছাড়ুন। ও আচ্ছা, তোর ভাই আসলে সব বলে দিবি তাই না? তোর এখনো শিক্ষা হয়নি? আচ্ছা দাঁড়া, তোকে আরো মজা বুঝাচ্ছি আমি। ভাবি ভাবি ছাড়ুন, ভাবি ভাবি ছেড়ে দিন না। ভাবি আমার লাগছে। ভাবি দেখুন আমি সত্যি সত্যি ভাই আসলে সব বলে দিব। দেখেছো, ওনাকে ভাইয়াকে সবকিছু বলে দেবে, তার মানে ওকে শেখা দেওয়া হয়নি, ওকে আরো বেশি করে দাও। ভাবি 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 ছেড়ে দিন। ভাবি আমি ভাইয়াকে কিচ্ছু বলবো না। ভাবি আমাকে ছেড়ে দিন। এই তো এতক্ষণ পরেই লাইনে আসছে। আরে ওই যে কথায় আছে না, সোজা আঙুলে ঘি ওঠে না, যে আঙুলটা একটু বেঁকালাম এই ওর শিক্ষা হয়েছে। হ্যাঁ বেবি, তুমি ঠিকই বলেছো। এই আপদটার জন্য না আমি এই বাসায় এসে তোমার সাথে ঠিকমতো একটু সময় কাটাতে পারতাম না। এই ওকে বলো না আমাদের জন্য 2 কাপ কফি আনতে। হ্যাঁ জান, ঠিকই বলেছো, এই আপদটার জন্য না আমারও মাথা ধরে গেছে। এই যা তো যা, আমাদের জন্য 2 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আর শোন, এখানে যা যা হয়েছে এগুলো যদি তোর ভাইয়ের কানে কিছু যায় না, তোকে একদম শেষ করে ফেলবো আমি। আরে কে কল দিল? আমার হাজবেন্ড কল দিয়েছে। হ্যালো। জান্নাত, কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আছি আমি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোথায় তুমি, কি করতেছো? এই তো আমি তো বাড়িতে কিছু করছি না, বসে আছি। তুমি কি করো? ও আচ্ছা, আমার কথা বাদ দাও। আচ্ছা, আমার বোন বৃষ্টি কোথায়? ওকে একটু দাও না, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। বৃষ্টি? ও তো রুমে ঘুমাচ্ছে। আচ্ছা তুমি থাকো, আমি ডেকে দিচ্ছি। বৃষ্টি, এই বৃষ্টি, এই শোন, তোর ভাই যদি কিছু জানতে পারে না, তোর আজকে একদিন কি আমার একদিন। হ্যালো ভাইয়া, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আমি আছি রে, আলহামদুলিল্লাহ। ভাইয়া হ্যালো 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 হ্যালো। হ্যালো। হ্যাঁ জান্নাত, বলো। আসলে ওর না অনেক ঘুম পেয়েছে, ও হচ্ছে রুমে চলে গেছে ঘুমানোর জন্য। আচ্ছা শোনো, আমার না কিছু কথা ছিল। আমি বলছিলাম যে এই মাসে না তুমি আমার জন্য কিছু টাকা বাড়তি পাঠিও, বুঝছো? সংসারের অনেক খরচ, সদাইপাতির যে দাম তুমি তো বুঝতেই পারো, তার উপর আবার তোমার বোনের একটা খরচা আছে, আর আমারও কিছু পার্সোনাল জিনিস কিনতে হবে। তো তুমি এই মাসে একটু আমার জন্য পার্সোনালভাবে একটু টাকা পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রাখি। হ্যাঁ, অনেক কাজ আছে সংসারে এখন। এই যা, তোকে যা বলেছি তাই কর, যা। ঠিক আছে ভাবি। দেখেছো, আপদটা এক্ষুনি ওর ভাইকে সবকিছু বলে দিচ্ছিল। হ্যাঁ জান, তুমি ঠিকই বলেছো, আর একটু সব কিছু বলেই দিচ্ছিল। হ্যাঁ জান, চলো না, আমি না অনেক টায়ার্ড হয়ে গেছি, চলো না একটু রোমান্স করি। আরে তুমি দেখলে না, ওকে মাত্র কফি আনতে পাঠালাম, তো চলে আসবে এখনই। আরে ওর যে অবস্থা, ওকে যে টর্চার করছি, তাতে মনে হয় না আধা ঘন্টা 1 ঘন্টা নিতে আসবে। তার আগে চলো আমরা একটু। বৃষ্টি, ভাইয়া তুমি চলে আসছো? ভাইয়া জানো, তোকে আর কিচ্ছু বলতে হবে না, এতক্ষণ তোর সাথে যা যা হচ্ছিল আমি না সব কিছু দেখছি, নিজের চোখে দেখছি। এত কিছু হয়েছে, দিনের পর দিন তোর প্রতি এতটা অন্যায় অবিচার হয়েছে, তুই আমাকে কেন জানাসনি? তুই তো আমাকে একটাবার কল করে জানাতে পারতি, কেন জানাস নাই? কিসের জন্য জানাস নাই রে?
ভাইয়া, আমি তোমাকে কিভাবে জানাবো বলো? তুমি আমাকে যে ফোনটা কিনে দিয়েছিলে, ফোনটা কিনে দেওয়ার পরের দিনই না ভাবি ফোনটা নিয়ে নিয়েছিল। আমাকে তোমার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করতে দেয় না, আমাকে বাসা থেকে কোথাও বের হতেও দেয় না। জানো, আমার সঙ্গে যদি কেউ দেখা করতে আসে, আমার কোনো বন্ধু বান্ধব, তাদের সঙ্গে আবার দেখা করতে দেয় না, বলে যে আমি বাসায় নাই। আর আমার সঙ্গে প্রতিনিয়ত এরকম অত্যাচার করে যায়। তোকে তো ওষুধ পর্যন্ত খেতে দেয় না, তাই না? না ভাইয়া, জানো এই 2-3 মাস ধরে আমাকে কোনো ওষুধ দেয় না ভাবি কিনে। আমি অনেকবার বলেছি, ভাবি আমার অনেক শরীর খারাপ লাগছে, আমাকে প্লিজ দয়া করে কিছু ওষুধ কিনে দিন। তারা আর বলিস না, এইগুলো আমি শুনতে পারতেছি না। জানিস, আমি দেশের সেবার জন্য সবসময় বাইরে থাকি। আমি ভেবেছিলাম জান্নাতের হাতে তোকে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। বোন, আজকে আমি যা দেখছি, আমি আমার কলেজাটা না ছিদ্র হয়ে গেছে। আমি আর নিতে পারতেছি না। বৃষ্টির সব কিছুর একটা শেষ আছে। আজকেই ওদের সাথে আমার হবে শেষ খেলা, শেষ বোঝাপড়া। আয় আমার সাথে, আয়। কি ব্যাপার, 1 ঘন্টা হয়ে গেল, এখনো আপদটা আসলো না। এই, তুমি একে বাসা থেকে বের করবা কবে তাই বলো তো? আরে ওকে তো বের করলে বের করা যায়, কিন্তু কি করবো বলো? এই যে এত সয় সম্পত্তি সবই তো ওদের 2 ভাই বোনের নামে। আগে ওর যত আছে, ওর নামে যেগুলো আছে সেগুলো আগে আমার নামে আমি করে নেই, তারপর না ওকে বের করে দিব। আর রইলো বাকি ওর ভাই, ওকে তো আমি পটিয়ে পটিয়ে ঠিকই সবকিছু আমার নামে করিয়ে নিব। তারপর এমন কোনো ওষুধ বা মেডিসিন দিয়ে ওকে পাগল করে বের করে দেবো এখান থেকে, তুমি চিন্তা করো না তো। আর তাছাড়া তুমি তো কিছু করো না, এই সয় সম্পত্তি না পেলে আমরা কি করে ভালো থাকবো বলো? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আমি তো বেকার, এখন আমি কোনো কাজ করি না। ওই সয় সম্পত্তি যদি পাই, তাহলে তোমাকে বিয়ে করে আমরা দূরে কোথাও চলে যেয়ে ভালোভাবে সংসার করব। আচ্ছা হয়েছে, এখন আপদটাকে ডাক দাও। এই বৃষ্টি, এই তোর কি এতক্ষণ লাগে নাকি কফি বানাতে? কই তুই? জান্নাত, আরে তুমি এখানে, তুমি কখন আসলে? আমি একটু আগে আসছি। জান্নাত, তোমার আজকে বার্থডে মনে আছে? আমি না তোমার বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমি বাসায় আসছি আজকে, তোমাদেরকে না জানিয়ে। কিন্তু বিশ্বাস করো, আমি যখন বাসায় এসে দরজায় দাঁড়িয়েছি না, তখন আমি যা দেখছি, আমি ভাবতে পারিনি, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। জান্নাত, তুমি কিভাবে পারলা আমার অগোচরে, আমার পিছে দিনের পর দিন আমার এই ছোট্ট বোনটার উপর অন্যায় অবিচার করতে? তোমার বিবেকে এতটুকু বাধা দেয়নি এসব করতে? আরে আশরাফ, তুমি এগুলো কি বলছো? তো আমার একটা ছোট বোন, আমি কেন ওর উপর অত্যাচার করতে যাব? ও, আমি জানতাম তুমি অস্বীকার করবা। এই জন্য না আমি সব কিছু ভিডিও করছি। তুমি আর তোমার নাগর মিলে এখানে যা যা করেছো, যা যা বলেছো, সব কিছু ভিডিও করছি। এই যে দেখো ভিডিওটা। আরে তুমি এগুলো কি করেছো? ওটা তো একটা মজা ছিল। তুমি লজ্জা করতেছে না মিথ্যা কথা বলতে? এই লজ্জা করতেছে না? সি সি, আমি ভাবতে পারতেছি না আমি এতদিন কাকে বিশ্বাস করছি। তোমরা কিভাবে পারলা আমার এই ছোট্ট বোনের সাথে এমন আচরণ করতে? জান্নাত, আমি তোমাকে বিয়ের পরপরই বলেছিলাম আমার বোন আমার কাছে সবকিছু। আমার অগোচরে, আমার অনুপস্থিতিতে যেন আমার বোনের কোনো কষ্ট না হয়, সেজন্য আমি তোমাকে বিয়ে করে তোমার কাছে আমার বোনটাকে রেখে গেছি। আমি ভেবেছি তোমার হাতে আমার বোনটাকে তুলে দিয়ে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। এই কি আমার নিশ্চিন্তে থাকা? খুব ছোট্টবেলায় মা বাবাকে হারানোর পর আমি আমার এই বোনটাকে কোলে পিঠে করে মানুষ করছি। কোনোদিনও অভাব জিনিসটা ওকে আমি বুঝতে দিই নাই। ওকে মাথায় রাখিনি উকিমে খাবে বলে, মাটিতে রাখিনি পিঁপড়ায় খাবে বলে। আদর ভালোবাসা দিয়ে আমি বুকে রেখেছি সেই বোনটাকে কিনা তোমরা দিনের পর দিন অত্যাচার নির্যাতন করে গেছো। এসব করার আগে তোমাদের বিবেকে এতটুকু ভালো দেয় নাই? আরে আমার বোনটার জায়গায় যদি তোমার বোন থাকতো, তোমার বোনের সাথে যদি এমন আচরণ তোমার ভাবি করতো, তাহলে তোমার কেমন লাগতো একটাবার কি ভেবে দেখেছো?
আরে নিজের বুঝলে না পরের বুঝটাও বোঝা যায়। আমি কখনো কল্পনা করতে পারি নাই যে এমন দৃশ্য আমাকে দেখতে হবে। জানো, তুমি ভালো করে জানতে আমার বোন ঠিক কতটা অসুস্থ। আমার বোনটাকে ডক্টর ঠিক মতো খেতে বলছে, ওষুধ খেতে বলতেছে, আর তুমি কিনা আমার বোনটাকে খেতে দাওনি, ওষুধ তো দূরের কথা, এবং একটা ভালো পোশাক পর্যন্ত দাও নাই। আমার বোনটার উপর অন্যায় অবিচার করে শুধু তোমরা থেমে থাকোনি। দিনের পর দিন আমার এই বাসায় বাইরের থেকে একটা ছেলে এনে রঙ্গলীলা রাসলীলা করেছো। কেন করেছো? আরে আমি দেশের সেবার জন্য সবসময় বাইরে থাকলেও না আমার মনটা সবসময় এখানেই পড়ে থাকতো, তোমাদের প্রতি পড়ে থাকতো, কারণ আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। এই যে পুলিশের চাকরি করতেছি, পুলিশের চাকরি কি এত সহজ? না, এত সহজ না। জীবন বাজি রেখে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে এই চাকরিটা করি জানো, শুধুমাত্র তোমাদের জন্যই, দেশের মানুষদের জন্য। অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আর নিতে পারতেছি না। তুমি আমাকে ঠকাইছো জান্নাত, তুমি আমাকে ইউজ করছো। যাও, তোমরা এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। আর আমি চাইলেই আমি তোমাদেরকে কঠিন শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি তা করবো না, কারণ আমার একটা রেপুটেশন আছে। যাও, বের হয়ে যাও, যাও বলতেছি, যাও। আশরাফ, প্লিজ আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি জানি আমি যে অন্যায় করছি তার কোনো ক্ষমা হয় না, তারপরে তুমি আমাকে ক্ষমা করো। বৃষ্টি বোন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার ভাইয়াকে তুমি বুঝিয়ে বলো না একটু। কি বোঝাবে, কি বুঝাবে, কি বুঝাবে বলো? তুমি একটাবারের জন্য ভাবনি যে এই মানুষটার জায়গায় যদি তোমার বোন থাকতো, তোমার ভাবি যদি তোমার বোনের সাথে এমন আচরণ করতো, তাহলে কেমন লাগতো, কেমন লাগতো? আমার না তোমার মতো জঘন্য নারীর সাথে কথা বলতে বুঝতে পারতেছে। জানো, যদি এখানে আর 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকো, আমি যে তোমার কি অবস্থা করব তা তুমি কল্পনা করতে পারবে না। যাও, বের হয়ে যাও, যাও। বৃষ্টি, তুই আমাকে ক্ষমা করে দিস রে বোন, ভুলটা আমারই হয়েছে। আমি এতদিন ভুল মানুষকে ভালোবাসি, ভুল মানুষকে বিশ্বাস করে তার হাতে তোর দায়িত্ব তুলে দিয়ে গেছিলাম। আমি ভাবতে পারি নাই যে আমার ঘরে শত্রু, আমার ঘরটাই ঠিক নেই। তুই আজকে এই অবস্থার জন্য আমি তাই, পারলে আমাকে ক্ষমা করিস, ক্ষমা করিস।